নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। প্রথমেই বলি, ইদানিংকালে সোশ্যাল মিডিয়া ভীষণভাবে নোংরা হয়ে গেছে সব দিক থেকে। তো সেখানে আমরা তো এই মানে ধরো ড্রিঙ্কস করা, ঠিক আছে, অনেক কিছু এর আরও অতিরিক্ত অনেক কিছুই দেখছি যেগুলো হয়তো আমরা মানে এটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে অভ্যস্ত নই। সেটা ব্লগিংয়ে হতে পারে, সেটা ভিডিওর মধ্যে হতে পারে, কিন্তু সেই জিনিসটা এখন আসছে। কথা বলবো তানিশ এবং ওর দিদি, ওদের মধ্যে যেটা চলছে সেটা নিয়ে। তো তানিশের দিদি দীপালি অনেক কথা বলেছে, দীপালিকে নিয়েও বলছি। প্রথমে তানিশকে নিয়ে বলি। তানিশ একটা আজ ভিডিও দিয়েছে, সেখানে যে কান্না দিয়ে সব কিছু বিচার করা যায় না। কান্না দিয়ে অবশ্যই সব কিছু বিচার করা যায় না, কিন্তু তোমার দিদি যে কথাটা বলছে যে তুমি তোমার মায়ের গায়ে হাত তুলেছো, ঠিক আছে, তুমি তোমার মাকে মেরেছো, আমি বলতে এত খারাপ লাগছে আমার কথাটা। এবং দীপালিরও আমি শুনলাম যে সে বলছে যে ঝাঁটা দিয়ে নাকি মাকে মারা হয়েছে। এবং যখন দীপালি এই কথাগুলো বলছিল, মানে তানিশের দিদি, সত্যি কথা বলতে কি, ওর মানে মুখের মধ্যে ওর যে কান্নাটা যে আসছিল কিন্তু চেপে চেপে যাচ্ছিল, এটা কিন্তু মিথ্যা হতে পারে না। এবং এটা কিন্তু প্রত্যেকটা মানুষের আমার মনে হয় চোখে নজর পড়বে। যখন কোনো মানুষ দেখবেন প্রচণ্ড কষ্ট পায়, দুঃখ পায়, যখন সে সেই কথাটা বলে তার গলাটা না বন্ধ হয়ে আসে। দীপালিরও কিন্তু সেটাই হচ্ছিল, তার গলাটা কিন্তু বন্ধ হয়ে আসছিল। তানিশ হঠাৎ করেই তার এর এই জিনিসটা আছে, ভীষণ কন্ট্রোভার্সি ক্রিয়েট করে মাঝে মাঝে। জানে এগুলো নিয়ে যখন ভিউজ কমে যায়, এগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। এবং সে জানে যে এগুলো নিয়ে যখনই কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে তখন ওর একটু ভিউজ হবে বা ওকে নিয়ে আলোচনা হবে। সেই জন্য প্রথমে তানিশই দীপালির হাজব্যান্ডের কথা বলেছে, মাতাল এরমভাবে বলেছে জিনিসটা। ব্যাপারটা হচ্ছে যে দীপালি তার হাজব্যান্ডের দ্বারা বলা যেতে পারে বেশ ভালো রকমই অত্যাচারিতা হচ্ছে। প্রচণ্ড গায়ে হাত তোলে এবং সেটা নিয়েও ভিডিও করেছে। এবং ও এমনও নাকি বলছে যে ও ডিভোর্স দিতে চায়, বা এটাও একটা সময় দেখলাম বলছে যে ও জীবনটাকে নাকি শেষ করতে চায়, এরকম কথা, বা ঘর ছেড়ে চলে যেতে চায়। যেটা আমি বলবো সব থেকে ও ভুল একটা পদক্ষেপ নিচ্ছে, যদি ওটা ভেবে থাকে। কারণ ও যেটা নিজের মুখেই বলছে যে ওর হাজব্যান্ড শুধুমাত্র ওর গায়ে হাত তোলে, কিন্তু সেই হাজব্যান্ড কিন্তু কখনো সেটা যখনই মদ খায় মাতাল হয়ে যায় তখন হাত তোলে, কিন্তু যখন ভালো থাকে সে ভালো থাকে। সে কিন্তু কখনো তার বাবা মাকে মানে মারার কথা ভাবতেও পারে না। বাবা মাকে মারার কথা আমার মনে হয় কেউই ভাবতে পারে না। তো সেক্ষেত্রে মানে যারা বাবা মায়ের গায়ে হাত তোলে তারা অ্যাকচুয়ালি অমানুষ, তারা মানুষের পর্যায়ে পড়ে না। যে বাবা মা সন্তানদের পৃথিবীতে আনে, বাবা মা সবসময় সন্তানের কাছে দেবতুল্য, তাই না? মানে তাদেরকে পুজো করা উচিত। সেখানে বাবা মাকে হাত তোলা, এবং যেটা দীপালি বলছিল যে তানিশ এবং মিতু মিলে নাকি খাওয়া দাওয়াও তাদেরকে দেয় না, মানে ওর মাকে, সত্যি এর থেকে নিন্দনীয় কিছু হতে পারে না যদি এটা সত্যি হয়ে থাকে। তো হঠাৎ করে এরা সোশ্যাল মিডিয়াতে ভাই বোনে মিলে অনেক কথা বলছে। সত্যি মিথ্যা জানি না, কিন্তু দীপালির কথাগুলো কিন্তু সত্যি মনে হচ্ছে। কান্না দিয়ে অবশ্যই সব কিছু প্রমাণ করা যায় না, কিন্তু দীপালির কথাগুলির মধ্যে কিন্তু অনেক সত্যতা কিন্তু ধরা পড়ছে। দীপালি যেটা বলছে যে ওর হাজব্যান্ড যেভাবে ওপর টর্চার করে, তো যেহেতু 3টে মেয়ে আছে, তো সেই জন্য সে ভাবছে যে সেখান থেকে নাকি ঘর ছেড়ে চলে যাবে বা ডিভোর্স দিয়ে দেবে। তো কথা হচ্ছে যে যদি সেটা হয়, যদি সেটা করে, তাহলে থাকবেটা কোথায়? কারণ ও নিশ্চয়ই ওই ভাইয়ের কাছে এসে থাকতে পারবে না, যেখানে ওর মাকেই ঠিকঠাকভাবে দেখাশোনা করা হচ্ছে না। তো ওর তাহলে থাকবে না তো থাকার। আজকে ওর হাজব্যান্ড মদ খেয়ে মাতলামো করছে, ওর গায়ে হাত তুলছে, অবশ্যই সেটা তার যদি ট্রিটমেন্ট করানো যায় তাহলে সেটা সে ঠিক হতে পারে। অনেক কিছু নেশা যেখানে ট্রিটমেন্ট হয়, যারা মদ খায়, যারা প্রচণ্ড অ্যালকোহলিক হয়, তাদের তো কোনো রকম হুঁশ থাকে না তারা কি করছে। ফলে সেই ধরনের ট্রিটমেন্টটা গ্রামাঞ্চলেও হয়। সেখানে যেমন ও বললো পঞ্চায়েতের ওখানে ওদের আলোচনা বসেছিল সমস্ত কিছু। তো মার খেয়ে আর যদি মনে হয় যে না আমি স্বামীর টর্চার সহ্য করব না, তাহলে স্বামীর বাড়িতে থেকেও কিন্তু পুলিশে কমপ্লেন করা যায়। তারা ওখান থেকে আসেন এবং তারা এসে কিন্তু তাদের মানে ওর স্বামীকে কিন্তু বুঝিয়ে বলবে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। বললে কিন্তু যে সবসময় স্ত্রীকেই যে স্বামীর ঘর ছেড়ে চলে যেতে হবে তা কিন্তু না। এটা বলার পরেও কিন্তু দীপালি ওই বাড়িতে থাকতে পারে তার সন্তানগুলো, মেয়েগুলোকে নিয়ে। আর মেয়েগুলো তো যথেষ্ট বড়। তো এবারে কথা হচ্ছে যে এই যে আজকে তানিশ হঠাৎ করে তার দিদি জামাইবাবুর কথা এটা বলছে,
এবং এটা বলছে যে যখন ওই বাবা তানিশের বাবা আর কি একবার এসছিলেন যে দীপালিদের বাড়িতে, সেখানে দেখেছে যে বাবার সামনেই মেয়েকে মারছে তার জামাই। সত্যি এটাও ভীষণ মানে কি বলবো, কিছু বলার নেই। আসলে ব্যাপারটা হচ্ছে এই ধরনের যে কালচারগুলো, যেটা তানিশের ক্ষেত্রেও আমরা শুনছি, যেটা দীপালির হাজব্যান্ডের ক্ষেত্রে শুনছি, দীপালি বলছে, এগুলোর মেন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এডুকেশন এবং একটা মরাল যে শিক্ষা। কারণ মূল্যবোধের শিক্ষাটা সবসময় সবাই পায় না, ঠিক আছে, হয়তো পসিবল হয় না, পরিবার পরিস্থিতি পারিপার্শ্বিক যে ব্যাপার স্যাপারগুলো থাকে। এবং নর্মালি গ্রামাঞ্চলে কিন্তু প্রত্যেকেই মানে খেটে খাওয়া মানুষ, তো তাদের ক্ষেত্রে সন্তানদের এইভাবে মানে শিক্ষা দেওয়া বা কোনটা ঠিক কোনটা ভুল অনেক ক্ষেত্রেই পসিবল হয় না, বা তাদেরকে হয়তো তারা কোনো ভুল করলে তাদেরকে শাসনও করা হয় না, তাই না? যেমন তানিশ যে আজকে এই সাহসটা পাচ্ছে, যদি এটা সত্যি হয়ে থাকে, ওর দিদি যেটা বলছে ওর মায়ের গায়ে নাকি হাত তুলেছে, তাহলে এইটা নিশ্চয়ই সে একবার করেনি, ও দিদিও বললো একাধিকবার করেছে। তো সেক্ষেত্রে একাধিকবার যে এটা করেছে, তাহলে প্রথমবারই যদি ওর মা, সেটা যত বড়ই হোক, তানিশের গালে যদি একটা চড় মারতো কষিয়ে, তাহলে হয়তো এই সাহসটা সে পেতো না। কিন্তু ওর মাও কোনো প্রতিবাদ করেননি প্রথমে, তো সে যেহেতু ছেলে বড় হয়ে গেছে সেই জন্য। কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটা যখন প্রথম হয় তখনই যদি প্রতিবাদ হয়, এবং সেটা কিন্তু দীপালির ক্ষেত্রেও, দীপালিকে নিশ্চয়ই তার হাজব্যান্ড আজকে গায়ে হাত তুলছে না, যেদিন প্রথম তুলেছিলেন সেদিন যদি সে দীপালি একদম প্রতিবাদ করে বুঝিয়ে দিত, এবং সেদিন যদি তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিত, কারণ এইটা হচ্ছে নর্মালি লোকাল পুলিশ স্টেশনে জানাতে হয়। এবং যেটা যদি মারের, যেমন ও তো দেখলাম যে গালটা পুরো একদম যাচ্ছে তাই অবস্থা হতো, তো সেইটা নিয়ে 72 ঘন্টার মধ্যে এটা যেতে হয় পুলিশ স্টেশন, এবং সেখান থেকে মেডিকেল করিয়ে তারপরে কিন্তু এটা হয়। এবার কথা হচ্ছে যে একবার কেস কাবারি, মানে পুলিশ স্টেশন যাওয়া মানে কিন্তু কেস কাবারি হবে না, কারণ কেসও করবে কি না, পুলিশ গেলে ইমিডিয়েট বেসিসে তারা আসে এবং একটা মিডিয়েশন বা মধ্যস্থতার চেষ্টা করে, যাতে একটু বুঝিয়ে বলা যায়। কারণ দেখুন, গ্রামাঞ্চলে এই ঘটনাগুলো কিন্তু খুব খুব মানে একটা বলা যেতে পারে খুব কমন ব্যাপার। এরকম মারপিট করে অনেকেই, মানে স্বামী মদ খেয়ে বউকে মারে, ঠিক আছে, এটা গ্রামাঞ্চলে কিন্তু দেখাই যায়, গ্রামাঞ্চলে শহরাঞ্চলেও সব জায়গাতেই এখন আছে এরকম মানুষ। তো ব্যাপারটা হচ্ছে সেক্ষেত্রে যেটা হবে যে তারা প্রথমেই কোনো শাস্তি তারা দেন না, তারা কিন্তু এসে একটা যাতে পরিবারটা ঠিক থাকে বুঝিয়ে বলা হয় সমস্ত কিছু। তো একবার যদি এরকম করা হয়, তাহলে কিন্তু তার মনের মধ্যেও, মানে দীপালির হাজব্যান্ডের মনের মধ্যেও কিন্তু একটা ভয় থাকবে, এবং স্বভাবতই তার যখন এই ভয়টা থাকবে, তখন কিন্তু সে দুবার এই জিনিসটা করার আগে 10 বার ভাববে, তাই না, যে আমি এটা করব না, কারণ করলে আবার কিন্তু সেম হবে। কারণ প্রথমবার অবশ্যই যে পুলিশ প্রশাসন আছেন তারা সুযোগ দেন, কিন্তু সেকেন্ড টাইম কিন্তু সুযোগ দেওয়া হয় না, তখন কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়, এবং তখন যদি দীপালি কেস করতে চায় সেটা করতে পারে। তবে এইগুলো কোর্টের ব্যাপার, মানে কি সম্পর্কটা আরও বেশি জটিল হয়ে যাবে, যেহেতু 3টে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে, তাদের পড়াশোনা, ভবিষ্যৎ, বিয়ে সব কিছুই তো আছে, তাই না? তো সেইগুলো দেখতে গেলে কিন্তু এই জিনিসটাকে একটাই উপায়, সেটা হচ্ছে যে ওরকমভাবে পঞ্চায়েত বসিয়ে টসিয়ে কিছুই হবে না, যেটা হওয়ার সেটা হচ্ছে ওনাকে ট্রিটমেন্ট করানো, যেটা দীপালি নিজের মুখেই বলছে যে ওনার মানে উনি এমনি ভালো থাকলে খুব ভালো মানুষ থাকেন, তো অবশ্যই একটা ট্রিটমেন্ট, নেশা কাটানো, নেশা মুক্তির অনেক রকম থাকে ট্রিটমেন্ট ওখানে, তো সেগুলো করানো হোক, সেটা করানোর পর তাকে বুঝিয়ে বলা হোক, এবং তিনি যাতে মানে মদ খাওয়ার মতো তার যে মানে পরিস্থিতি বা সব কিছু, যেটা এখানে অবশ্য শুনছি দীপালির টাকা পয়সা নিয়ে নাকি তিনি খান, মানে কিছু বলার নেই এগুলো সত্যি। কিন্তু দীপালিকে জিনিসটা এত বছরও সহ্য করেছে, কারণ আরেকটা জিনিস হয়, অনেক ক্ষেত্রে মেয়েদের যাবার জায়গা থাকে না, কারণ এরকম তো ভাই, এবার ভাইয়ের কাছে যেখানে ভাই তার মাকেই দেখছে না, সেখানে দীপালিকে দেখবে, সেটা তো আমরা কোনোভাবেই আশা করতে পারি না, তাই না? এবং আমি এটাও শুনলাম নাকি দীপালি বলছে যে তার মানে ভাই এবং ভাইয়ের বউ যখন মাকে নাকি খেতে দেওয়ার সময় দিব্যি দেয়, মানে বাচ্চাদের, মানে কতটা নিন্দনীয়। এরা সোশ্যাল মিডিয়ায় ব্লগ করে এবং এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার, সত্যি ভাবা যায়। আজকে আমরা যেটা দেখছি ম্যান্ডির ক্ষেত্রেও, এবং এই ম্যান্ডির সপ্ত ভাণ্ডা ফুটিয়ে দিচ্ছে, এবং শুয়ের ক্ষেত্রেও এরা এমনভাবে মানে নেশার একটা দ্রব্যকে এমনভাবে এরা প্রমোট করছে, এবং সেই ছবিগুলোকে নিয়ে, মানে এরকম কখনো দেখেছেন যে এরকমভাবে গ্রুপ ক্রিয়েট হয়, এরকমভাবে শুধু একসাথে মদ খাবে বলে, তাও আবার মহিলাদের? এটা কিন্তু সত্যি আমরা মানে বোধহয় অনেক মেট্রো সিটিতেও কিন্তু অনেকে ভাবতে পারে না, তাই না? অনেক মেট্রো সিটিতেও অনেকে ভাবতে পারে না। আসলে এরা কি বলুন তো, নিজেদেরকে বিশাল কিছু মনে করে, এরা বিশাল কিছু মনে করে যে সোশ্যাল মিডিয়াতে একটু ভাইরাল হয়েছে, মানুষ ভিডিও দেখছে, তার মানে বিশাল কিছু, তো এরা যা খুশি করতে পারে। বড় বড় মেট্রো সিটিতে যেখানে কিট্টি পার্টি ফাটি তো হয়, আমাদের তো হয় কিট্টি পার্টি ফাটি, সেখানে কিন্তু কখনো এই রকম ধরনের মদ খেয়ে খেয়ে এগুলো সেলিব্রেট করা হয় না, বা অনেক কিছু এগুলো হয় না। এখানে ছোটোখাটো গেম থাকে যেগুলো আমরা এনজয় করতে পারি, এরকম সমস্ত কিছু থাকে।
কিন্তু এই ধরনের ড্রিঙ্কস বা এইগুলো কিন্তু কখনো হয় না। মকটেল বা এই জিনিসগুলো আলাদা জিনিস, কিন্তু এইরকম ধরনের ড্রিঙ্কস খেয়ে এরকমভাবে করা মানে খুব অদ্ভুত লাগে যে এরা কোথাকার, মানে মানে কি বলবো, জাস্ট কিছু বলার নেই। মানে নোংরামি কে কত করতে পারে সেইটাই হচ্ছে ব্যাপার, মানে নোংরামি কতটা সে করবে, মানে কোন লেভেল অবধি যাবে নোংরামি যে যত করতে পারবে, মানে সারাদিন এইগুলো চলে। আজকে যে ম্যান্ডিকে ধরুন সবাই ভগবান হিসেবে একদম পুরো ম্যান্ডি খুব, সত্যি এই ব্লগিংয়ের পিছনে এই জিনিসগুলো, এই নোংরামিগুলো, এরা আবার বাচ্চার জন্য চলে যায় কেস করতে, অন্যের নামে কেস দিয়ে বেড়ায়, আর নিজেরা ঘরে বসে মদ খাচ্ছে বাচ্চার সামনেই। সত্যি এগুলো খুব খুব নিন্দনীয় ব্যাপার। হয়তো এগুলো অত্যন্ত পার্সোনাল ব্যাপার, কিন্তু যারা এগুলো করছে দিনের পর দিন এবং করে, আজকে তো এই জিনিসগুলো নোংরামিগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে, তাই না? এবং শুধু তো তাই নয় বাবা, শুয়ের যা জিনিস দেখলাম, হাজব্যান্ডের সঙ্গে লিপলক, সত্যি মানে এরা বোধহয় কদিন পর এমন দিন আসতে চলেছে যখন আমরা দেখব যে টয়লেট করছে সেটা পর্যন্ত দেখাবে লাইভ, যা দিন আসতে চলেছে। যাই হোক, দীপালির কথায় ফিরে আসি। দীপালির ভিডিওটা দেখে সত্যি খুব খারাপ লাগছিল। একটাই বলবো, বাড়ি তুমি কোনো মতেই ছেড়ো না, কারণ বাড়ি ছাড়লে কিন্তু তোমার মানে অনেক প্রবলেম হতে পারে, তোমার থাকার জায়গা থাকবে না, প্লাস তোমাকে প্রতি মুহূর্তে হ্যারাস হতে হবে। আজকে তোমার হাজব্যান্ড যেটা করছে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু আজকে তোমাকে যে হ্যারাসমেন্টটা সহ্য করতে হচ্ছে তার থেকে তোমাকে 3 গুণ বেশি হ্যারাসমেন্ট সহ্য করতে হবে। তার থেকে ভালো যে তুমি তোমার হাজব্যান্ডের চিকিৎসার ব্যবস্থা করো, তাকে বোঝাও, এবং যদি দরকার পড়ে ফার্স্ট টাইম একবার তুমি পুলিশ স্টেশনে গিয়ে ওখানে কথা বলো যে তুমি কোনো কেস করবে না, খালি ওনারা তোমার বাড়িতে এসে একবার তোমার হাজব্যান্ডকে বোঝাবেন ভালোভাবে, এটাই। আর ভাই বোনের মধ্যে মানে কি বলবো, ভাই বোন নর্মালি বড় হয়ে গেলে ভাই বোনের সম্পর্ক আমরা জানি যে আরও বেশি মধুর হয়, কিন্তু এদের সম্পর্ক আমরা যেটা দেখছি, অবশ্য কি বলবো, কিছু বলার নেই। তো একটাই বলবো, তোমরা ভাই বোনের মধ্যে এরকম করো না, কারণ ভাই বোন এগুলো এমন একটা জিনিস না, অনেকের সত্যি থাকে না, যাদের থাকে না তারা জানে যে একা কতটা খারাপ লাগে। তো তোমাদের যখন আছে, তোমরা এই সম্পর্কটাকে, তানিশ এবং দীপালি, তোমরা মানে বাঁচিয়ে রাখো। তোমরা এই যে মানে তানিশের ক্ষেত্রে বলবো যে ওর মাকে কীভাবে গায়ে হাত তুলতে পারে, কারণ দিদি যখন সোশ্যাল মিডিয়ায় এই কথাটা বলছে তার মানে তো ভুল নয়। আজকে তানিশ, তোমারও বয়স হবে একটা সময়, তোমার ছেলে যদি তোমার সাথে এটা করে তোমার ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। তোমার মাথায় রাগ আসুক, যাই আসুক, তুমি মা কেন, কারুর গায়েই আমার মনে হয় হাত তোলা উচিত না। আজকেও যেটা দীপালি বলছে যে মায়ের গায়ে হাত তোলে, কিন্তু আমার তো মনে হয় স্ত্রীর গায়েও হয়তো হাত তোলে, কারণ যার মারা স্বভাব সে কিন্তু কোনো রকম কোনো কিছু বিচার করবে না। মা হচ্ছে ভগবান, সেখানে মায়ের গায়ে হাত তোলা, সত্যি এটা স্বপ্নেও ভাবতে পারি না বোধহয় আমরা। কিছু বলার নেই জাস্ট। তবে একটাই বলবো, তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো একে অপরের সম্পর্কে বলো না, তাতে তোমাদের আরও বেশি মানে দুজনের মনে তিক্ততা বাড়বে। তা না বেড়ে তোমরা কি করে এই জিনিসটাকে সলভ করবে সেটাই চেষ্টা করো, ঠিক আছে? আর আমার মনে হয় যে ব্লগিং করো, খুব সুন্দরই তোমরা ব্লগিং করো, আর ব্লগিংয়ের মধ্যে কন্টেন্টের মধ্যে তোমরা কনসেন্ট্রেট করো। তোমরা কেন এই জিনিসগুলোকে নিয়ে তোমরা কন্টেন্ট বানাচ্ছ নিজেদের মধ্যে, তাই না? তোমরা যদি এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় আনো, তাহলে তো মানুষজন কথা বলবেই, তখন তো তোমরা তাদেরকে বলতে পারবে না যে তোমরা কেন কথা বলছো এই জিনিসটা নিয়ে। আজকে যদি দীপালির হাজব্যান্ড দীপালির উপর টর্চার করছে, তাহলে সেইটা আমার যেটা মনে হয়, যেটা তানিশ বলছে যে আমাকে কিন্তু জানানো হয়নি, ঠিক আছে, আমাকে সেভাবে জানানো হয়নি। তো সেটা যখন করছে, আমার মনে হয় তুমি গিয়ে সেই জিনিসটা তোমারও একটু দেখা উচিত, তোমারও একটু বোঝানো উচিত তোমার জামাইবাবুকে। সোশ্যাল মিডিয়ায় তোমরা একে অপরকে ঠিক এইভাবে কাদা ছড়াছড়ি করো না, কোনো লাভ নেই। আর আমার মনে হয় এর একটাই জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে মাথা গরম। তানিশের মাথা ভীষণ প্রচণ্ড গরম, এবং ও যেগুলো ইনস্ট্যান্ট ডিসিশন, কাল দেখলাম একটা লাইভ এসছে, ঠিক আছে, ওর দিদি বলার পরই, মানে একদম ইনস্ট্যান্ট সমস্ত ডিসিশন তুমি নিয়ে নাও। আমার মনে হয় ভেবেচিন্তে ডিসিশন নেওয়াটা মানে খুবই উচিত, ঠিক আছে? আর দীপালিকে একটাই কথা বলবো যে তুমি তোমার স্বামীর ঘর কোনোভাবেই ছেড়ো না। স্বামীর ঘর ছাড়লে সত্যি কথা তোমারও থাকার জায়গা থাকবে না। আর তুমি কেন তোমার সংসার ছেড়ে যাবে? তোমার সংসার, তোমার মেয়ে, তোমার মেয়েরা আছে, সবার কেন তুমি যাবে? তুমি চলে গেলে তো তোমার মেয়েদের ভবিষ্যৎটাও তো অন্যরকম হয়ে যাবে, তাই না? কাজেই ঘরে থেকেই এটাকে কিভাবে সলভ করা যায় সেটা তুমি ভাবো এবং চেষ্টা করো। তোমার গায়ে যদি হাত তোলে তোমার হাজব্যান্ড, তাহলে মানে তোমার তো যেগুলো দেখলাম আমরা, তো সেটা নিয়ে তুমি তোমার পুলিশ স্টেশন যাও। পুলিশ স্টেশন যাওয়া মানেই কিন্তু কেস হয়ে যাবে না। তুমি প্রথমে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করেন, তারপরে যদি সেটা সেকেন্ড টাইম হয় এবং থার্ড টাইম হয়, তখনই কিন্তু তারা এই জিনিসটাকে কেসের আওতায় আনেন। যাই হোক, ভিডিওটা করলাম, খুব খারাপ লাগলো এরকমভাবে মায়ের গায়ে হাত তোলা, সত্যি এটা ভাবা যায় না। দীপালির ক্ষেত্রেও যেভাবে দেখলাম, একটাই বলবো যে সব কিছু যেন ঠিক হয়, এটাই। আর
অবশ্যই স্ট্রং হতে হবে, কারণ প্রথমেই যখন কেউ কারুর গায়ে হাত তোলে তখনই তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি আমাকে মারতে পারো না। এটাই, সেটা কোনো মায়ের ক্ষেত্রেও হতে পারে, সেটা কোনো স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে। ভিডিওটি এখানেই শেষ করছি, এদিকে অবশ্যই নজর থাকবে। দেখা করবো নেক্সট ভিডিওয়। বাই, সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।